জিরান্ড ভার্সেস পার্টিসিপল, এটা কিন্তু জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে পার্থক্য। আগের একটা ক্লাসে মানে এই 3 উইকস আগে আমরা করেছি জিরান্ড ভার্সেস ইনফিনিটিভ। এটা কিন্তু একদম নতুন ভিডিও যেখানে আমরা করব জিরান্ড ভার্সেস পার্টিসিপল। দুটো টপিকসই ইকুয়ালি ইম্পর্টেন্ট যদি আমরা জিরান্ডটাকে ভালো করে বুঝতে চাই। দেখো, জিরান্ড আর পার্টিসিপল এই দুটো দেখতে একই রকম, যেমন সুইমিং, ডান্সিং, ওয়াকিং, জগিং, এগুলো মানে আইএনজি দেওয়া ভার্বগুলো। কিন্তু এই দুটো কিন্তু একদম আলাদা, মানে বাক্যে এর ফাংশন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। যেমন যদি বলি নাচ করাটা খুব আনন্দের বা এনজয়ের ব্যাপার, তখন বলবো ডান্সিং ইজ এনজয়েবল। এখানে ডান্সিংটা কি হবে, জিরান্ড না পার্টিসিপল? আবার যদি বলি দ্য গার্ল ইজ ডান্সিং গ্রেসফুলি, মেয়েটা খুব সুন্দর করে নাচ করছিল, এখানে ডান্সিংটা কি হবে? আবার যদি বলি দ্য ডান্সিং গার্ল ওন দ্য কম্পিটিশন, মানে নৃত্যরত মেয়েটি কম্পিটিশনটা জিতেছিল, এখানে ডান্সিং কি হবে? তিনটে বাক্যে ডান্সিং আছে, আইএনজি ফর্ম রয়েছে, কিন্তু কোনোটা জিরান্ড কোনোটা পার্টিসিপল। তাহলে প্রথমেই আমাদের চিন্তা হবে যে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল। বাক্যে কখন আমরা জিরান্ড ব্যবহার করছি, কখন আমরা পার্টিসিপল ব্যবহার করছি, আর এদের ব্যবহারের নিয়মগুলো যদি আমরা ভালো করে জানি তাহলে আমরা আমাদের প্রয়োজনে ইংরেজিতে জিরান্ড আর পার্টিসিপলের ব্যবহার করতে পারবো। তাহলে আজকের ক্লাসের টপিক হলো জিরান্ড ভার্সেস পার্টিসিপল। এই কনসেপ্ট আমরা প্রচুর এক্সাম্পল সেন্টেন্সেস এর মাধ্যমে প্র্যাকটিস করব। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। আই এম অনুশীলা, ইউ আর ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু। উইদাউট এনি ফার্দার জাম্প ইনটু দ্য টপিক। ফোনটাকে হরিজন্টাল মুডে করে নিজেদের সুবিধা মতো জুম করে দেখো, তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে প্রথমে হচ্ছে আমরা দেখব জিরান্ড। যারা আগে ক্লাসটা করেছো জিরান্ড ভার্সেস ইনফিনিটিভ, তাদের কাছে কিন্তু জিরান্ডের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আজকে ক্লাসে আমরা আরেকবার রিভাইজ করে নেব, কারণ জিরান্ডটাকে আমরা যত ভালো করে বুঝবো ততই আমাদের পার্টিসিপেলটা বুঝতে সুবিধা হবে, আর দুটোর মধ্যে তফাৎটা বুঝে নেব। দেখো, জিরান্ড কোনটা? আইএনজি ফর্ম অফ আ ভার্ব। ভার্বের সাথে যে আইএনজি ফর্ম গুলো থাকে সেটা জিরান্ড। যেমন বলেছি সুইমিং, ওয়াকিং, কুকিং, ডান্সিং, এগুলো। দ্যাট ফাংশনস অ্যাজ আ নাউন, এটা হচ্ছে একটা নাউনের মতো ফাংশন করে। সেন্টেন্সে জিরান্ড হচ্ছে একটা নাউনের মতো ফাংশন করে, আর ভার্বে যে আইএনজি ফর্ম গুলো থাকে সেটাই হচ্ছে জিরান্ড। চলো এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করি। ওয়াকিং এভরি মর্নিং ইজ হেলদি, প্রতি সকালে হাঁটা হলো স্বাস্থ্যকর ব্যাপার। তাহলে এখানে জিরান্ড কি? আমি বলেছি আইএনজি ভার্ব গুলো। ওয়াকিং, এই ওয়াকিং হচ্ছে এখানে জিরান্ড। এবার কি করে বুঝবো এটা জিরান্ড না পার্টিসিপল? দেখো, জিরান্ড হচ্ছে সব সময় সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসে। এই যে ওয়াকিং, এটা একটা সাবজেক্ট হিসেবে বসেছে যেহেতু বাক্যের শুরুতে রয়েছে। সাথে সাথে এই যে বলেছে এখানে নাউনের মতো কাজ করে। ওয়াকিং এটা একটা নাউনের মতো কাজ করছে, তাহলে বাক্যের শুরুতে যখন সাবজেক্ট হিসেবে বসবে কিংবা নাউনের মতো কাজ করবে সেটাই হচ্ছে জিরান্ড। নেক্সট, ট্রাভেলিং ব্রডেন্স দ্য মাইন্ড। এখানে জিরান্ড কি? ট্রাভেলিং, ভ্রমণ করা মনকে বিস্তারিত করে বা প্রসারিত করে। এখানে হচ্ছে ট্রাভেলিং। দেখো সেন্টেন্সের শুরুতে এটা সাবজেক্ট হিসেবে বসেছে, আর এটা নাউনের মতো কাজ করছে। তাছাড়াও যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, কি কিনা ট্রাভেলিং, ভ্রমণ করাটা, যখনই কি দিয়ে প্রশ্ন করব যেটা আসবে সেটাই হচ্ছে জিরান্ড। তাহলে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে বসবে আর এটা নাউন হিসেবে কাজ করবে। এটা একটা পয়েন্ট। নেক্সট, আরো বলা যেতে পারে স্মোকিং ইজ হার্মফুল, ধূমপান করা হচ্ছে ক্ষতিকারক। স্মোকিং এটাও সাবজেক্ট হিসেবে বসেছে আর নাউন হিসেবে কাজ করছে, তাই এটা জিরান্ড। আচ্ছা, ওয়াকিং ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি, এখানেও ওয়াকিংটা তাই। হেল্পিং আদার্স ইজ আ গুড হ্যাবিট, অন্যকে সাহায্য করা একটা ভালো অভ্যাস। হেল্পিং আদার্স, হেল্পিং সেন্টেন্সের শুরুতে বসেছে সাবজেক্ট হিসেবে, নাউন হিসেবে কাজ করছে, তাই জিরান্ড। এটা হলো একটা পয়েন্ট। নেক্সট, আই এনজয় রিডিং, আমি পড়াটাকে এনজয় করি বা উপভোগ করি। এখানে জিরান্ড কোনটা? এইটা রিডিং। এটা কিন্তু সেন্টেন্সের শুরুতে বসেনি, শেষে বসেছে। এটা কি? অবজেক্ট। এই এনজয়ের অবজেক্ট হচ্ছে রিডিং।
এই ক্ষেত্রে দেখো ভার্বের পরে যেটা বসবে, ভার্বের পরে বসেছে জিরান্ট, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, তাই এটাকে আমরা জিরান্ট বলে চিনব। যখন ভার্বের পরে বসবে আইএনজি কোনো ফর্ম এবং সেটা অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, সেটাও হবে জিরান্ট। তাহলে একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে নাউন হিসেবে, সেটা জিরান্ট, আর একটা হচ্ছে ভার্বের পরে বসে যেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, সেটাও হবে জিরান্ট। আই লাভ ডান্সিং, লাভের পরে বসেছে আইএনজি ফর্ম ডান্সিং, অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, ওটাও হবে জেরান্ড। নেক্সট, হি হ্যাজ আ ডিপ ফোবিয়া অফ ফ্লাইং, ফোবিয়া মানে হচ্ছে আতঙ্ক বা ভয়, তার ফ্লাইং এ ওর উঁচুতে ওড়াতে একটা ফোবিয়া রয়েছে, আতঙ্ক রয়েছে। আফটার প্রিপোজিশন অলওয়েজ ইউজ আ জিরান্ড, এই যে প্রিপোজিশন অফ রয়েছে তারপরে যেটা বসবে সেটা সব সময় হয় জিরান্ড। এটা আমি আগের ক্লাসেও ভালো করে বলে দিয়েছিলাম যে প্রিপোজিশনের পরে যেটা বসবে আইএনজি ফর্ম সেটাও হবে জিরান্ড। হি ইজ আফ্রেড অফ লুজিং হিজ জব, চাকরি হারানোর সে ভয় পায়। অ্যাফ্রেড অফ লুজিং, অফ তারপরে লুজিং, তাই জিরান্ড। তাহলে প্রিপোজিশনের পরে যে আইএনজি ফর্মটা বসছে সেটাও হচ্ছে জিরান্ড। এবার দেখো, শি অ্যাভয়েডেড টকিং টু মি, এটা হচ্ছে জিরান্ড, যেটাই আইএনজি থাকবে সেটাই জিরান্ড। অ্যাভয়েড এর পরে যেটা বসবে সেটা জিরান্ড। কিছু কিছু ভার্বের সাথে জিরান্ড একদম ফিক্স হয়ে থাকে, সেটা লিস্ট আমি আগের ক্লাসে দিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো। অ্যাভয়েড প্লাস জিরান্ড, অ্যাভয়েড ভার্বটার সাথে সবসময় জিরান্ড হয়, তাহলে অ্যাভয়েড এর সাথে যেটা হবে সেটা জিরান্ড, অ্যাভয়েড প্লাস জিরান্ড। সে অ্যাভয়েডেড টকিং টু মি, সে আমার সাথে কথা বলাটা এড়িয়ে চলছিল, মানে আমার সাথে কথা বলছিল না। ইটস ওয়ার্থ ট্রাইং এগেন, ইটস ওয়ার্থ ট্রাইং এগেন বাক্যটার মানে হলো আবার চেষ্টা করা কার্যকর হবে, মানে আবার চেষ্টা করলে সেটা কার্যকরী হবে। ইটস ওয়ার্থ মানে এই যে ইটস ওয়ার্থ এর পরে যেটা বসবে সেটাও হচ্ছে জিরান্ড, তাহলে ইটস ওয়ার্থ থাকলে তার সাথে যেটা বসবে সেটা সবসময় জিরান্ড হয়, এগুলো ফিক্স হয়ে থাকে যে এটার পরে যেটা হবে সেটা জিরান্ডই হবে। I can't help laughing, I can't help laughing, এখানে কি হচ্ছে লাফিংটা জিরান্ড, বুঝতেই পারছি। আমি না হেসে থাকতে পারিনি, I can't help laughing, না হেসে থাকতে পারলাম না, can't help এর পর যেটা হবে সেটা হচ্ছে জিরান্ড। can't help তার সাথে সব সময় হবে জিরান্ড। এখানে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, এরকম প্রচুর সেন্টেন্সেস রয়েছে যেখানে কিছু পার্টিকুলার ভার্বের সাথে জিরান্ড একদম ফিক্স থাকবে, মানে সেই ভার্বগুলো থাকলে আমরা জিরান্ডই করব। যেমন গো, গো প্লাস জিরান্ড হয়, গো এর পরেও জিরান্ড। যেমন উই ওয়েন্ট সাইট সিইং ইন পুরী, উই ওয়েন্ট সাইট সিইং ইন পুরী মানে আমরা পুরীতে সাইট সিইং করতে গিয়েছিলাম, মানে সাইট সিন গুলো দেখতে গিয়েছিলাম। এই যে ওয়েন্ট তারপরে যে সাইট সিইং হচ্ছে এটা জিরান্ড, তাহলে গো প্লাস জিরান্ড হয়। তাহলে এখানে আমরা কতগুলো পয়েন্ট পেলাম, একটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে যেটা সাবজেক্ট হিসেবে থাকবে সেটা জিরান্ড, জিরান্ড সবসময় নাউন হিসেবে কাজ করে। কোনো কোনো জায়গায় অবজেক্ট হিসেবে থাকবে ভার্বের পর সেটা জিরান্ড, প্রিপোজিশনের পর যেটা থাকবে সেটা জিরান্ড, কিছু কিছু ভার্বের সাথে ফিক্স হয়ে থাকবে সেটা হচ্ছে জিরান্ড। ওয়াকিং এভরি মর্নিং ইজ হেলদি, প্রতি সকালে হাঁটা স্বাস্থ্যকর। ট্রাভেলিং বর্ডেন্স দ্য মাইন্ড, ভ্রমণ মনকে প্রসারিত করে। আই এনজয় রিডিং, আমি রিডিংটা উপভোগ করি। হি হ্যাজ এ ডিপ ফোবিয়া অফ ফ্লাইং, তার একটা ওড়াতে আতঙ্ক রয়েছে। সে অ্যাভয়েডেড টকিং টু মি, সে আমার সাথে কথা বলাটা এড়িয়ে গিয়েছিল। ইটস ওয়ার্থ ট্রাইং এগেন, আবার চেষ্টা করা কার্যকরী হবে। I can't help laughing, আমি না হেসে থাকতে পারিনি। পার্টিসিপল, পার্টিসিপল কি, প্রথমে বলেছি যে পার্টিসিপল আর জিরান্ড কিন্তু দেখতে একই রকম, মানে আইএনজি দেওয়া ভার্ব গুলো। ইট ক্যান ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের মতো ফাংশন করে। অর ক্যান বি ইউজ টু ফর্ম আ ভার্ব ফ্রেজ, আর একটা ভার্ব ফ্রেজ তৈরি করে। দুটোই বলে দিচ্ছি এক্সাম্পলের মাধ্যমে। দেখো, নাম্বার 1, দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক, কোনটা হবে পার্টিসিপল, ক্রাইং, যেহেতু আইএনজি দেওয়া ভার্ব ফর্ম।
এবার কি করে বুঝবো এটা পার্টিসিপল না জিরান্ট? দেখো, ক্রাইং বেবি মানে ক্রন্দনরত শিশু, মানে শিশুটা কাঁদছে এরকম একটা শিশুকে বলা হচ্ছে ক্রাইং বেবি। এই যে ক্রাইং ব্যাপারটা বেবিকে ডিফাইন করছে বা ডেসক্রাইব করছে যে বাচ্চাটা কিরকম না ক্রাইং বেবি, ক্রন্দনরত শিশু। তার মানে যখন কোনো কিছু, বেবিটা তো নাউন, তাকে ডেসক্রাইব করে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এই যে ক্রাইং, ক্রাইং কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। যখনই কোনো কিছু বাক্যে নাউনকে ডেসক্রাইব করে, এখানে ক্রাইং ব্যাপারটা বেবিকে ডেসক্রাইব করছে, বেবিটা কেমন না ক্রাইং, সেটা অ্যাডজেক্টিভ। তাহলে যখনই কোনো বাক্যে আইএনজি ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে সেটাই হবে পার্টিসিপল। যখন কোনো আইএনজি ফর্মের ভার্ব বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করবে সেটা হবে পার্টিসিপল। এটা একটা পয়েন্ট। নেক্সট, আই স আ স্লিপিং ডগ। স্লিপিং এটা পার্টিসিপল, যেহেতু আইএনজি। স্লিপিং ডগ, আমি একটা ঘুমন্ত ডগকে দেখেছিলাম। স্লিপিং ডগ, ডগটা কিরকম না স্লিপিং, মানে ডগটা নাউন, স্লিপিং ব্যাপারটা ডগটাকে ডেসক্রাইব করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল। দ্য শাইনিং স্টার, চকচক করা তারাগুলোর কথা বলা হচ্ছে। শাইনিং স্টার্স লুকড বিউটিফুল, চকচক করা তারাগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, সুন্দর দেখতে লাগছিল। তাহলে তারাটা কিরকম শাইনিং, এই যে শাইনিং এটা হচ্ছে পার্টিসিপল, হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। দ্য ফলিং লিভস কভার দ্য রোড, ফলিং এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তাই এটা পার্টিসিপল। মানে ঝরে পড়া পাতাগুলো রাস্তাটাকে ঢেকে দিয়েছিল। এই যে ঝরে পড়া পাতা, ফলিং লিভস, এই যে ফলিং এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, নাউন লিভস কে ডিফাইন করছে, তাই হচ্ছে এটা পার্টিসিপল। তাহলে বাক্যে যখনই কোনো কিছু নাউনটাকে ডেসক্রাইব করে অ্যাডজেক্টিভ হিসেবে বসে, তার সাথে ভার্বের আইএনজি ফর্ম থাকে, সেটাই হচ্ছে পার্টিসিপল। এবার আরেকটা নিয়ম, আরেকটা কি বলেছে, ক্যান বি ইউজ টু ফর্ম আ ভার্ব ফ্রেজ। এটা একটা ভার্ব ফ্রেজও তৈরি করছে। প্রেজেন্ট পার্টিসিপল মানে কন্টিনিউয়াস টেন্সে আমরা যে আইএনজি ফর্মটা করছি সেটা। আই এম ওয়াচিং আ মুভি, আমি একটা মুভি দেখছি। যখন আমি কোনো কিছু করছি কন্টিনিউয়াস, তখন ভার্বের সাথে আইএনজি করছি, ওইটাকেই বলা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ভার্বের আইএনজি ফর্ম যেটা আমরা কন্টিনিউয়াস টেন্সে করছি সেটাও হচ্ছে পার্টিসিপল। শি ইজ ডান্সিং ভেরি নাইসলি, সে খুব সুন্দর করে নাচ করছে, চলছে ব্যাপারটা, এটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বলে এটাকে। দ্য টিম ইজ প্র্যাকটিসিং ফর দ্য ফাইনালস, টিম ফাইনালের জন্য প্র্যাকটিস করছে, চলছে ব্যাপারটা, ভার্বের আইএনজি ফর্ম, এটা হচ্ছে পার্টিসিপল। দুটো পয়েন্ট, একটা হচ্ছে বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে বসবে, নাউনটাকে কোয়ালিফাই করবে বা ডেসক্রাইব করবে, সেটা পার্টিসিপল। আরেকটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আইএনজি ফর্মে বসবে, কাজটা চলছে যখন বোঝানো হবে, সেটা হচ্ছে পার্টিসিপল। দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক, ক্রন্দনরত শিশুটার মিল্কের দরকার, দুধের দরকার। আই স আ স্লিপিং ডগ, আমি একটা ঘুমন্ত ডগ দেখেছিলাম। দ্য শাইনিং স্টার্স লুকড বিউটিফুল, চকচক করা তারাগুলো সুন্দর লাগছিল দেখতে। দ্য ফলিং লিভস কভার দ্য রোড, ঝরে পড়া পাতাগুলো রাস্তাটাকে আবৃত করে রেখেছিল। আই এম ওয়াচিং আ মুভি, আমি একটা মুভি দেখছি। শি ইজ ডান্সিং ভেরি নাইসলি, সে খুব সুন্দর করে নাচ করছে। দ্য টিম ইজ প্র্যাকটিসিং ফর দি ফাইনালস, টিম ফাইনালের জন্য প্র্যাকটিস করছে। এবার কম্পারিজন সেন্টেন্স গুলো দিয়ে আমরা দুটোর পার্থক্যটা ভালো করে বুঝে নেব। এবার আমরা আসল জিনিসটা করব, সেটা হচ্ছে কম্পারিজন, পার্থক্য। চারটে সেন্টেন্স লিখেছি, কোনটা হবে জিরান্ট, কোনটা হবে পার্টিসিপল। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা হলো ভালো একটা ব্যায়াম। ওয়াকিং কি হবে, জিরান্ট না পার্টিসিপল? সেন্টেন্সের শুরুতে রয়েছে সাবজেক্ট হিসেবে, নাউন হিসেবে কাজ করছে, তাই ডেফিনেটলি এটা হবে জিরান্ট। নিয়ম বলে বলে আমি বলে দিচ্ছি। নেক্সট, দ্য ওয়াকিং ম্যান লুকড টায়ার্ড, যে মানুষটা হাঁটছিল তাকে ক্লান্ত দেখাচ্ছিল, মানে হাঁটা মানুষটাকে ক্লান্ত দেখাচ্ছিল। যাই হোক, ওয়াকিং ম্যান, ওয়াকিংটা কি হবে, অ্যাডজেক্টিভ, কারণ
মানুষটা কি করছিল, কি অবস্থায় ছিল না ওয়াকিং অবস্থায় ছিল। ম্যান এটা নাউন, এটাকে ডেসক্রাইব করছে, অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, তাই হবে নিয়ম অনুযায়ী পার্টিসিপল। একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা, পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। দ্য ম্যান ইজ ওয়াকিং, মানুষটা হাঁটছে, ওয়াকিং ব্যাপারটা ঘটছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, তাই কি হবে পার্টিসিপল। আই এনজয় ওয়াকিং, আমি হাঁটাটা এনজয় করি, এটা কি হবে? দেখো বলেছিলাম প্রথমেই ভার্বের পরে, এনজয় ভার্বটার পরে যেটা বসছে অবজেক্ট হিসেবে সেটা হয় জিরান্ট। তাহলে এনজয়ের পরে যেহেতু এটা অবজেক্ট হিসেবে বসছে তাই এটা হবে জিরান্ট। এখান থেকেই আমরা অ্যাট এ গ্ল্যান্স সমস্ত নিয়ম জেনে গেলাম। So that's all for the day. It brings me at the end of the class. আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, জিরান্ট ভার্সেস ইনফিনিটিভ, সেটা তোমরা দেখে নাও। দিয়ে এই দুটো ভিডিও তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা বুঝতে পারবে। এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখতে পারো আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিওতে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।